সৌদি পর্বের খরচ কয়েক গুণ বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ বাড়ছে। গত বছরের চেয়ে 4,000 টাকা বাড়িয়ে সর্বনিম্ন 5,13,545 টাকার হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। তবে কিছুটা স্বস্তি ফিরেছে বিমান ভাড়ায়। আগের বছরের চেয়ে কমবে 24,000 টাকা। নাজিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রা নিশ্চিতে বুধবার 3টি ভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে হাব। সর্বনিম্ন খরচ ধরা হয়েছে 5,13,000 টাকা আর সর্বোচ্চ 6,43,000 টাকা নির্ধারণ করেছে হজ এজেন্সিদের সংগঠন। গত বছরের তুলনায় বেড়েছে বেসরকারি ব্যবস্থাপনায় হজের খরচ। কারণ হিসেবে সংগঠনের নেতারা বলেন, সৌদি পর্বের খরচ দ্বিগুণের বেশি বৃদ্ধি পাওয়ায় এমন পরিস্থিতি। গত বছরের যে হজ প্যাকেজ ছিল, সৌদি সরকারের যে সার্ভিস ছিল ডি ক্যাটাগরি সার্ভিস, যেটি বাংলাদেশের হজযাত্রীরা গ্রহণ করে থাকেন, ডি ক্যাটাগরি সার্ভিসটা তারা প্রত্যাহার করেছে। আমাদেরকে সি ক্যাটাগরি সার্ভিস নিতে হবে। এই সার্ভিসের মূল্যটা অনেক বেশি। আগে প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে কোরবানি অন্তর্ভুক্ত। আগে প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত থাকতো না, এবার প্যাকেজে খাবার অন্তর্ভুক্ত। যার কারণে আপনাদের কাছে যদি প্যাকেজ মূল্যটা বেশি দৃশ্যমানও হয়, আপেক্ষিক অর্থে প্যাকেজ মূল্য কমেছে। তবে বিমান ভাড়া আগের চেয়ে কমেছে বলে জানিয়েছে হাব। এ সময় তারা অভিযোগ করেন, 2023-24 সালে অনৈতিকভাবে বিমান ভাড়া বৃদ্ধি করে কয়েক হাজার কোটি টাকা লোপাট করেছে একটি চক্র। তাদেরকে বিচারের আওতায় আনার দাবিও করেন সংগঠনটি। আমরা প্রমাণ করতে চাই, আগে যে বিমান ভাড়াটি ছিল, অন্যায্য ছিল, অনৈতিক ছিল। এই দেশের মানুষের উপর এটা লুটপাট করা হয়েছে। আমরা মনে করি এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। যারা এই প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট ছিল তাদের বিচারের আওতায় আনা উচিত। এটি সারা বাংলাদেশের মানুষ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে। এবার বাংলাদেশ থেকে হজে যাবেন প্রায় 1,27,000 মুসল্লি। সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন প্রায় 5,000 মানুষ। চাঁদ দেখা সাপেক্ষে 2027 সালের 25শে মে পালিত হবে পবিত্র হজ। নাজিবুর রহমান, NTV নিউজ, ঢাকা।